আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে মার্কেট নিয়ে কথা বলবো। আমাদের ডিএসই ওভারঅল মার্কেট ঠিক কী পজিশনে আছে, সামনের মুভমেন্ট কী হবে বা আমাদের করণীয় কী, এই বিষয়টা নিয়ে একটু বলার চেষ্টা করব আপনাদের সাথে। তো ফার্স্টেই যদি বলি, আমাদের আজকের মার্কেটে প্রায় 57 পয়েন্ট মাইনাস হয়েছে। ইন্ডেক্সের বর্তমান অবস্থান 6,638। টোটাল ট্রেড হয়েছে ভ্যালুতে 651 কোটি টাকা। আমরা যেখানে কিছুদিন আগেও রেগুলার 1200 কোটি টাকার একটা ট্রেড দেখতাম, সেটা 600 কোটি টাকার মতো চলে এসেছে, যেটা ডাউন মার্কেটের আসলে আমি বলবো যে একটু ভালো সাইন। তো আজকের ইন্ডেক্সের যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার আগের যে ভিডিওটি ছিল ইন্ডেক্স অ্যানালাইসিস নিয়ে, সেখানে আমি বলেছিলাম যে ইন্ডেক্স যেই পজিশনটাতে আছে সেখান থেকে 6,620 পজিশনে সাপোর্ট যদি না পায়, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। 6,620 পজিশনটা হচ্ছে ঠিক এই পজিশনটা দেখেন। এই পজিশনটাতে কিছুটা সাপোর্ট পেয়েছে মার্কেটটা, বাট সাপোর্ট পেলেও যদি আপনারা দেখতে পান যে মার্কেটটা এই পজিশনে সাপোর্ট, এটা যদি সাপোর্টটা কাজ না করে নিচে পড়ে যায়, তাহলে একটা লং টার্ম ডাউন ট্রেন্ড দেখতে পারবো আমরা, ঠিক 6,000 পর্যন্ত আইএস ছয় এই পর্যন্ত হয়তো একটা ডাউন ট্রেন্ড দেখতে পাবো আমরা। বাট যদি এখান থেকে সাপোর্ট পেয়ে যায়, দেন আমরা একটু হয়তো আপ মুভমেন্ট দেখতেও পারি। ইন্ডেক্স নিয়ে আমার লাস্ট ভিডিওটি দেখে থাকবেন, ইন্ডেক্স অ্যানালাইসিস নিয়ে। আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, যারা দেখেননি তারা আবার দেখে নিতে পারেন যে সেই কি বলেছিলাম, সেই অ্যানালাইসিসটি এখন পর্যন্ত ভ্যালিড আছে। এখন আসি আমরা এই মার্কেটে কোনো আশার আলো কি দেখতে পাচ্ছি কিনা। পার্সোনালি বলবো, ওভারঅল মিলিয়ে আমি এখন পর্যন্ত ইন্ডেক্স নিয়ে পজিটিভ হতে পারিনি। আমার কাছে এখনও মনে হয় ইন্ডেক্স এর সেন্টিমেন্টটা নেগেটিভ। দ্যাট মিনস ইন্ডেক্স হয়তো ডাউন হতে পারে, বাট আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি ইন্ডেক্স নিয়ে। একটু বলার চেষ্টা করি যদি, তাহলে দেখবেন যে আমরা যদি আওয়ারলি চার্ট থেকে দেখি, আওয়ারলি চার্টে আমি ভলিউমটাকে কেটে দিচ্ছি। আওয়ারলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স একটা পজিটিভ ডাইভারজেন্স ক্রিয়েট করেছে। পজিটিভ ডাইভারজেন্স মানে হচ্ছে প্রাইস নিচে গিয়েছে। দেখেন, একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রাইস এই পজিশন থেকে নিচে গিয়েছে, কিন্তু আমাদের যে আরএসআইটা আছে আওয়ারলি চার্টে, সেই আরএসআইটা একটা ওপরে রয়েছে, এটা প্রাইসকে ফলো করে নিচে যায়নি। সো এটা একটা গুড সাইন। শর্ট টার্মে একটা ডাইভারজেন্স ক্রিয়েট করেছে আমাদের ইন্ডেক্স আওয়ারলি চার্টে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হয়তো 6,620-এর সাপোর্টটা কাজে লাগলেও লাগতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত মার্কেটটা একটা ক্লিয়ার সাইন না দিবে আমাদেরকে, ততক্ষণ পর্যন্ত আমি ইন্ডেক্স নিয়ে আসলেই পজিটিভ হতে পারবো না। এবং আমি যে কোনো নতুন বাই করা থেকে নিজে বিরত আছি, এবং আপনাদেরকেও অনেকেই বলেছি যে বর্তমানে মার্কেটটা দেখাটাই যুক্তিসঙ্গত কাজ হবে, নতুন কোনো জিনিস অ্যাড করা উচিত হবে না। বাট অনেকের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে, তারা অনেক লং টার্ম ইনভেস্টর যারা, তারা এই টাইমগুলোতে অনেক জিনিস কিনে রাখেন, যাতে পরে বেশি প্রাইসে বিক্রি করতে পারেন। বাট আমি যেহেতু এই স্ট্র্যাটেজিটা ফলো করি না, আমার কাছে এটা একটু ফল্টি স্ট্র্যাটেজি মনে হয়, সো আমি এই ব্যাপারে কিছু বলছি না আপনাদেরকে। তো যেটা বলছিলাম যে 6,620 একটা মেজর সাপোর্ট মার্কেটের জন্য। এই সাপোর্টটা যদি ভেঙে যায়, তাহলে আমাদের জন্য আসলে অনেক বড় একটা ডাউন ট্রেন্ড অপেক্ষা করবে। আর যদি আরেকটু বলি, যে ডেইলি মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেই স্কাই ব্লু লাইনটা রয়েছে, এটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ। মার্কেটটা 200 ডে মুভিং অ্যাভারেজ ব্রেক করে উপরে গিয়ে সেই মুভিং অ্যাভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে চলে আসছে। দ্যাট মিনস এরকম হয়েছে।
মার্কেটটা মুভিং অ্যাভারেজ ব্রেক করে উপরে গিয়েছে, বাট আবার নিচে চলে আসছে। এটা একটু বাজে সাইন। মনে হচ্ছে যে মুভিং অ্যাভারেজের সাপোর্টটা ব্রেক করে ফেলেছে। মার্কেট যদি এখান থেকে ওপরেও যায় তাহলে মার্কেটের সামনে বেশ বড়সড় কিছু রেজিস্ট্যান্স ওয়েট করছে। সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 200-এর একটা রেজিস্ট্যান্স অপেক্ষা করছে, মুভিং অ্যাভারেজ 50-র একটা রেজিস্ট্যান্স অপেক্ষা করছে, এবং দেন এগেইন এই পজিশনে একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স আছে 7100 পয়েন্টে, সেটাও অপেক্ষা করছে। সো বেশ বড়সড় অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটের। তো আমাদের স্ট্র্যাটেজি কী হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে মার্কেটটা ঠিক কখন কোন পজিশন থেকে আহ, রি- তার ট্রেন্ডটা চেঞ্জ করে, তার নেগেটিভ সেন্টিমেন্টটা চেঞ্জ করে সে পজিটিভ একটা ভাইব আমাদের দিতে পারে। আমরা ঠিক তখন বুঝতে পারবো যে মার্কেটের অবস্থাটা আমরা তখন বুঝতে পারবো যে আমরা কি করব, কিভাবে আমাদের স্ট্র্যাটেজি ঠিক করব। বাট এখন পর্যন্ত আহ, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি হচ্ছে আমি বাইসেল থেকে বিরত রয়েছি। আনটিল অ্যান্ড আনলেস কোনো শেয়ার যদি সাপোর্ট ব্রেক না করে তাহলে সেই শেয়ারটা ধরে রাখছি, সাপোর্ট ব্রেক করলে স্টপ লস নিয়ে নিচ্ছি। এই একটি ভিডিও আমি আমার ঠিক লাস্ট ভিডিওটা এটা নিয়েছিল যে যেহেতু মার্কেটের সাপোর্ট ভেঙে যাচ্ছে, এনসিসি মার্কেটটা যেহেতু নেগেটিভ রয়েছে, সো আমার যে ডেমো পোর্টফোলিওটা ছিল আপনাদের সাথে ট্রেড করার জন্য শেয়ার করা, সেখানে দেখলাম যে আইসিবি শেয়ারটি তার সাপোর্ট ভেঙে ফেলেছে, এই কারণে সেটা লসে সেল করে দিতে হয়েছে। সো আপনারা বুঝতে পারছেন যে এই পজিশনটাতে আসলে নতুনভাবে আপনার কোনো শেয়ার এন্ট্রি নেওয়াটা আসলে যৌক্তিক না, কারণ মার্কেটের সেন্টিমেন্টটা যেহেতু এখনও পজিটিভ না। হ্যাঁ, আমার মেসেজটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। এই ছিল আসলে একটা শর্ট ডিসকাশন মার্কেট নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটিও জানাবেন, চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন আর মার্কেটটা দেখতে থাকুন। মার্কেট যদি কখনো কোনোভাবে আমার মনে হয় যে মার্কেটটা পজিটিভ হওয়া স্টার্ট করেছে, দেন অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব সেটা জানিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।